মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিলি, তুই ভুলে যাচ্ছিস অর্জুন এই পরিবারের ছেলে, আমার ছেলে। আর আমার ছেলে কোনো ভুল পথে পা বাড়াবে না। আমি আমার মেয়ের ব্যবহারের জন্য হাত জোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা দয়া করে নিজ গুণে ওকে ক্ষমা করে দিন। বাবা, তুমি একদম হাত জোড় করবে না। আমার জন্য তুমি কারুর সামনে হাত জোড় করবে না, সেটা আমার সহ্য হবে না। কিন্তু তোমার কি মনে হয় না এটা যে তুমি একটু আগে যে ঘটনাটা ঘটালে, যা যা বললে, তাতে তোমার বাবা গলায় দড়িও দিতে পারেন? ছোটদা চুপ কর। এসব কি বলছিস তুই? আজকে মেয়েটার বিয়ে, আর আজকের দিনে এসব কি কথা বলছিস তুই? এটা সবার আগে ওর মাথায় রাখা উচিত। আজ ওর বিয়ে, ও শ্বশুর বাড়ির লোকের সামনে দাঁড়িয়ে ও তাদের সঙ্গে এই ব্যবহারটা করবে না? তোর এটা স্বাভাবিক মনে হচ্ছে নাকি? ও একটা বাচ্চা মেয়ে। কেউ বাচ্চা না এখানে, কেউ বাচ্চা না। মুখ খোলার আগে প্রত্যেকের এটা মাথায় রাখা উচিত যে কোথায় কথাটা বলছে এবং কথাটা কাকে বলছে, কাদের বলছে। এটা একটা বেসিক এডুকেশনের মধ্যে পড়ে। ভুলটা কি করেছে কঙ্কাবতী? তোরা ওর বাবাকে অপমান করছিলি, মেয়ে হিসেবে ওর খারাপ লেগেছে তাই প্রতিবাদ করেছে, সেটাই স্বাভাবিক। আর এখন এইসব কথা নিয়ে আর কথা বাড়াস না। কঙ্কাবতী, একটু মাথা ঠান্ডা করো। ছোটখাটো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সব মিটে যাবে। তুমি ঘরে যাও। মল্লিকা, তুমি ওকে ঘরে নিয়ে যাও। ওকে রেডি করে এই গয়নাগাটিগুলো পুরি বিয়ের জন্য ওকে প্রস্তুত করো। হ্যাঁ কঙ্কা, তুই আমার সাথে চল। কোথাও যাবো না আমি। কঙ্কা, তোকে আমার দিব্যি, তুই আর একটা কথাও বলবি না। তুই চল আমার সাথে, চল। নিরূপ, মাথা ঠান্ডা করে একটা কথা ভালো করে ভাব। ছেলে কিন্তু এখনো তোর বিয়ে পিড়িতে বসেনি। আমার মনে হয় তোরা আর একবার ভালো করে ভাব। এই মেয়েকে নিয়ে সংসার করা কিন্তু খুব মুশকিল আছে। পিসিমা, পিসিমা, আপনি এখন এই সমস্ত কি বলছেন? পিসিমা, বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে। আমার মনে হয় না যে এখন এই সমস্ত কথা আমাদের মাথায়ও আনা উচিত। সময় থাকতে যখন ভাবা হয়নি, তখনই অসময়ে ভাবতে হবে। কি আর করা যাবে বড় বৌমা? নিরূপ, রূপক, তোমাদের দুজনকেই বলছি, মাথা ঠান্ডা করে শোনো। এই মেয়েকে ঘরের বউ করে তুলে নিয়ে যাওয়ার আগে বারবার ভাবো, কারণ এর সঙ্গে ঘর করা সম্ভব নয়। পরে হাজারবার ভাবলেও কিন্তু কোনো লাভ হবে না। যে মেয়ে বিয়ের দিন বিয়ের সাজে শ্বশুর বাড়ির লোকেদের মুখে মুখে এরকম কথা বলে, এত অপমান করে, আন্দাজ করতে পারছো সেই মেয়ে বছর ঘোরার আগেই কত দূর যেতে পারে? আমি তো কিছুতেই এটা বুঝতে পারছি না। এই মেয়ের এত সাহস হয় কোথা থেকে? ওকে ওকে আমরা তো কেউ এ ঘরে ডাকিনি। ও নিজে থেকে আগ বাড়িয়ে আমাদের এ ঘরে এসে আমাদের যা নয় তাই বলে অপমান করে গেল। ছি 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 ছি, লঘু গুরু জ্ঞান বলতে কিচ্ছু নেই। আমি তো ভাবতেই পারছি না। না না, আমার মনে হয় এই মেয়েকে নিয়ে ঘর করা সম্ভব নয়। তোমরা আরো একবার ভেবে দেখো। এসব আপনারা কি বলছেন? আমার মেয়ের জীবনটা যে একেবারে নষ্ট হয়ে যাবে। দয়া করে এইসব বলবেন না, দোহাই আপনাদের। নিজের মেয়ের স্বার্থটা তো খুব দেখছেন। এদিকে আপনার মেয়ে আমাদের সঙ্গে এতক্ষণে কি ভালো ব্যবহারটা করেছে এটা বলতে পারেন? না, আমাদের পিসিমা, বৌদি, এনারা ভুল তো কিছু বলছেন না। মানে আপনাদের মেয়ে সে যে অন্যায় করেছে সেই বিষয়ে কি আপনাদের সন্দেহ আছে কোনো? ওর অল্প বয়সের বুদ্ধি, কি বলতে কি বলেছে। এত বড় শাস্তি ওকে দেবেন না। অর্জুন, 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 বাবা, তুমি তো আমার মেয়ের সঙ্গে মিশেছো, তুমি তো জানো। বলো, তুমি তো কঙ্কাকে চেনো। আমার মেয়ে ভীষণ ভালো, ভীষণ শান্ত। বলো না, বলো, বলো অর্জুন, তুমি ওনাদের বলো। অর্জুন, কিছু বলো অর্জুন।
ওকে কি বলছেন? ও কিচ্ছু বলবে না, কারণ ও খুব ভালো করে জানে যে এখানে বাড়ির বড়রা কথা বলছে। আমাদের বাড়ির ছেলের শিক্ষা এমন নয় যে বিনা অনুমতিতে বড়দের মধ্যে কথা বলবে। মিতা, তুমি এসবের মধ্যে ঢুকছো কেন? তুমি ভেতরে যাও, তোমার এখানে থাকলে কিন্তু শরীর খারাপ হয়। কৌস্তব, কৌস্তব, এই চিঠিকে নিয়ে যা, বাড়ি নিয়ে যায়। একটু হাওয়ায় বসো তো, একটু হাওয়ায় বসো। শোনো না গো, তুমি ওনাদের কিছু বলো না গো, কিছু আমি তো আছি এখানে, তুমি ভেতরে যাও, আমি দেখছি। যাও যাও, ভেতরে যাও। এই কৌস্তব, নিয়ে যা, নিয়ে যা। শোনো না, আমি চলে যাচ্ছি, কিন্তু এরকম মারাত্মক সিদ্ধান্ত আপনারা নেবেন না। আমার মেয়েরও সর্বনাশ করবেন না। আমি মা হয়ে আপনাদের কাছে হাত জোর করে বলছি। কৌস্তব, নিয়ে যা, নিয়ে যা। তুমি আমার সঙ্গে চলো। হাওয়ায় বসা। চলো চলো জেঠি। দেখুন, আমার স্ত্রী অসুস্থ মানুষ, বেশি টেনশন ওর শরীর সহ্য করতে পারে না। আমি আবার কঙ্কার হয়ে আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনারা অন্তত একবার হতভাগা বাবাকে দেখুন। আমি জানি আমার মেয়ে যে কাজ করেছে সেটা অন্যায়, ও ঠিক কাজ করেনি। ঠিক কাজ তো বাকিরাও খুব একটা করেনি। আপনি আপনার মেয়েকে আপনার সাধ্য মতো, আপনার পছন্দ মতন গয়না দিয়েছেন, সেটা নিয়ে অপমান করার কারোর কোনো অধিকার নেই। মিলি, চুপ কর। অনেকক্ষণ ধরে বড্ড কথা বলছিস তুই। আমরা কেউ কোনো অন্যায় কথা বলিনি। প্রত্যেকটা পরিবারের একটা মান সম্মান থাকে। থাকুক না পরিবারের সম্মান, কিন্তু আমি একটা কথা তো বুঝতে পারছি না, নতুন বউয়ের গয়নার সঙ্গে পরিবারের সম্মানের কি রিলেশন, সেটা একটু বুঝিয়ে বলবি? তুই চুপ করবে, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না। বুঝিনি বলেই তো জানতে চাইলাম রে ছোটদা। আচ্ছা আমাকে একটা কথা বলতো, আজ যদি অর্জুন নিজে পছন্দ করে এমন একটা মেয়েকে বিয়ে করে আনতো যার বাবা তাকে শাখা সিঁদুর ছাড়া আর কিছুই দেওয়ার মতন ক্ষমতা না রাখত, তাহলে তোরা কি করতি? মিলি, তুই ভুলে যাচ্ছিস অর্জুন এই পরিবারের ছেলে, আমার ছেলে। আর আমার ছেলে কোনো ভুল পথে পা বাড়াবে না। আমার ছেলের ভবিষ্যতের প্রতি আমার একটা দায়িত্ব আছে, এটা তুই ভুলে যাস না। কাকাবাবু, আপনি এখানে? ওইদিকে পুরোহিত মশাই সবাইকে ডাকছেন, বলছেন নাকি বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে। ও, আমি আসছি, তুমি যাও। ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাদের কাছে অনুমতি নিচ্ছি, আমি ওদিকটায় যাচ্ছি। আপনারা যা সিদ্ধান্ত নেবার নিন, আমি এখন কাজে বসলাম। কিরে, কি বলছিস? মেয়েকে, মেয়ের ফ্যামিলিকে কি করবি তুই এবার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।